নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কামড় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে করব পিঠের রেসিপি। ঠান্ডা ঠান্ডার দিন এসে গেছে, পিঠে পুলি খেতে বেশ ভালোই লাগবে। তার জন্যে আজকে করব পিঠে। কি পিঠে করব? দুধ পুলি। চলুন দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এইভাবে পিঠে তৈরি করলে পিঠে নরমও থাকবে আর খেতেও কিন্তু খুব স্বাদের হবে। পিঠে করার জন্য এখানে নিয়েছি ময়দা, চালের গুঁড়ো, আর আছে এখানে নারকেল কোড়া, আর নিয়েছি আমি 2 প্যাকেট দুধ। আমি এখানে দুধের যে পরিমাণটা নিয়েছি তাতে কিন্তু আমার পিঠেটা ভালো মতনই হয়ে গেছে। এবারে এই দুটো প্যাকেটের মুখ কেটে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। দুধটা এখন থাক। এবারে আমি আগে নারকেলের পুরটা রেডি করব। তার জন্য আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পাটালি গুড়। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। গুড়টা একটু গলে আসলে এবারে আমি যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে খুন্তি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটা যতক্ষণ না যে নারকেলের রসটা থাকে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবেই কিন্তু নারকেলের পুরটাকে রেডি করতে হবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু নারকেলগুলো আমার ঝরঝরে হয়ে গেছে। তার মানে নারকেলের যে রসটা ছিল সেটা কিন্তু অনেকটাই আমার শুকিয়ে গেছে। এইভাবেই কিন্তু নারকেলের পুরটাকে রেডি করে নিতে হবে। পুর আমার এদিকে রেডি হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেবো। দুধটা এবারে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, দুধটা গরম হতে থাক। এখানে একটা বাটির মধ্যে জল গরমও বসিয়ে দিয়েছি। এবারে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 বাটির মতন ময়দা, আর নিয়ে নেব 1.5 বাটির মতন চালের গুঁড়ো। এই পরিমাপে করলে কিন্তু পিঠে যেমন নরমও থাকে তেমন কিন্তু খেতেও স্বাদের হয়। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে আমি যে গরম জলটা বসিয়েছিলাম সেই গরম জল দিয়ে কিন্তু এই মিশ্রণটিকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডো তৈরি করার জন্য খুব একটা বেশি আগে জল দেওয়া যাবে না। অল্প অল্প করে জল দিয়েই তবে কিন্তু এই মিশ্রণটিকে একটা ডোয়ের আকারে তৈরি করে নিতে হবে। খুব একটা বেশি জল দিয়ে দিলে তাহলে এটা পাতলা হয়ে যাবে, আর পাতলা হলে দুধে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফেটে নারকেলের পুর একদম বেরিয়ে যাবে। ওই জন্য পরিমাপটা ঠিকঠাক মতন করলে তাহলে কিন্তু পিঠেটা একদম সঠিকভাবে দুধের মধ্যে থাকবে। এবারে আমার এখানে ডো তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম কিন্তু শক্তও নেই আবার খুব নরমও নেই। এবারে আমি এই দুটোকে ভাগ করে নেব। একটা রাখবো আমি চুষি করার জন্য, আর একটা রাখবো আমি পিঠে তৈরি করার জন্য। এখানে অল্প একটু ডো নিয়ে নিয়েছি। এবারে হাতের মাঝখানে রেখে এইভাবে লম্বা করে নিলাম। নেওয়ার পরে দুদিকে কেটে এইভাবেই আমি পুরোটা চুষি তৈরি করে নিয়েছি। এই আমার চুষি রেডি হয়ে গেছে। এবারে আরও একটা যে ডো আছে সেই ডোটা দিয়ে এবারে আমি দুধ পুলির পিঠে রেডি করব। প্রথমে এরকম করে একটা ছোট লেচি কেটে নেব, নিয়ে এবারে হাতের মাঝখানে আমি এবারে ঘোরাতে থাকবো। এইভাবে ঘুরিয়ে গোল করে নেব। নেওয়ার পরে এবারে বুড়ো আঙ্গুল দিয়ে এইভাবে মাঝখানটা প্রেস করে করে সাইড দিয়ে এইভাবে করে করে একটা বাটির মতন তৈরি করে নেব। এবারে যে নারকেলের পুরটা আমি রেডি করেছি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে কিন্তু ভালো করে মুখটাকে জুড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু এইখান থেকেও খুলে যাওয়ার চান্স থাকে। এইভাবে দুটোকে মুখ একসাথে এনে এনে ভালো করে কিন্তু প্রেস করে করে মুখটাকে আমি আটকে দিলাম। এইবারে আটকানোর পরে এইভাবে ফোল্ড করে নিতে হবে। ঠিক আমি যেভাবে করছি আপনারা ঠিক সেইভাবেই করবেন, তাহলে কিন্তু পিঠের থেকে নারকেল বেরোনোর কোনো চান্সই থাকবে না। এই আমার রেডি হয়ে গেছে আজকের একটা
পিঠে। এইভাবে আমি আরও একটা পিঠে আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। মেন হচ্ছে মোড়ানোটা, তাহলে কিন্তু নারকেল বেরোবে না। ঠিক একইভাবে এই হাতের মাঝখানে নিয়ে গোল করে ঘুরিয়ে বুড়ো আঙ্গুল প্রেস করে আবারও আমি বাটির মতন তৈরি করে নেব। নিয়ে এবারে নারকেলের পুরটা দিয়ে দেবো। ঠিক একইভাবে আমি কিন্তু দুটো দেখিয়ে দিয়েছি, আপনারা সেইভাবেই করবেন, তাহলে কিন্তু পিঠে একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। ডোটা আমার সুন্দরভাবে মাখা হয়েছে বলে একদম কিন্তু পিঠেটাও আমার ভালো মতন রেডি হয়ে যাচ্ছে। খুব একটা অসুবিধাও হচ্ছে না বা ফেটেও কিন্তু যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে আমার এটা যেমনভাবে আমি শেপ দিতে চাইছি ঠিক সেইভাবেই কিন্তু শেপটা আমার তৈরি হয়ে যাচ্ছে। এইভাবেই লম্বা করে যে রাখা রয়েছে মুখগুলোকে এইভাবে নিচের দিক করে নামিয়ে নিতে হবে। এই আমার 2 নম্বর পিঠে রেডি হয়ে গেছে। এইভাবেই আমি পুরো পিঠেগুলোকে রেডি করে নিয়েছি। এই আমার পুরো পিঠে রেডি হয়ে গেছে। এবারে পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে দেবো। তার জন্য দুধ কিন্তু গ্যাসে বসানো আছে, এখনো পর্যন্ত দুধ ভালো মতন গরম হয়নি। দুধটা যতক্ষণ না ফুট ওঠে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পিঠেগুলো দেওয়া যাবে না। এদিকে দুধ কিন্তু আমার গরম হয়ে গেছে, দুধের মধ্যে ফুট এসে গেছে। এবারে আমি একে একে যে পিঠেগুলো তৈরি করেছিলাম এর মধ্যে দিয়ে দেবো। পিঠে সেদ্ধ হয়েছে কিনা বুঝবেন কি করে? যখন দেখবেন যে পিঠেগুলো ভেসে উঠবে তখন মনে করবেন যে পিঠে আমার সেদ্ধ হয়ে গেছে। আমি যে এখন পিঠেগুলো দিচ্ছি সব কিন্তু দুধের মধ্যেই ডুবে আছে, তার মানে পিঠেগুলো এখন কাঁচা আছে, তার জন্যই কিন্তু পিঠেগুলো একদম দুধের মধ্যে ডুবে আছে। এবারে দুধটা যত ফুটবে তত কিন্তু আমার পিঠেগুলো সেদ্ধ হবে। এবারে পিঠেগুলো দেওয়ার পরে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন, কারণ পিঠে যেহেতু কাঁচা থাকে তলায় কিন্তু ধরে যায়। পিঠে আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি যে চুষিটা করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে নিলাম, কারণ চুষিটা কাঁচা আছে, তলায় গিয়ে আটকে যাবে, এবারে তলায় ধরে যাওয়ারও চান্স থাকবে। আমার পিঠে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পিঠেগুলো সব ওপর দিকে উঠে গেছে, তার মানে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি 4টে এলাচকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি আঁচটাকে কম করে নেব। নিয়ে যে গুড়টা আমি রেখে দিয়েছি সেই গুড়টা এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো। গরম অবস্থায় দেবেন না, কারণ তাহলে দুধ ফেটে যাওয়ার চান্স থাকে। আমি কিন্তু আঁচ একদম কমিয়ে দিয়েছি, দিয়ে তবেই কিন্তু আমি এই গুড় দিয়ে দিলাম। গুড়টাকে দিয়ে এবারে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না গুড়টা একদম দুধের সাথে মিশে যায়। এইভাবেই পাটালিটা দিয়ে খুন্তি দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখতেই পাচ্ছেন গুড় কিন্তু আমার সমস্তটা ভালো মতন মিশে গেছে, একটা সুন্দর কালারও কিন্তু চলে এসছে। এইভাবে নাড়াতে নাড়াতে দেখবেন যে দুধের পরিমাণটা কতটা ঘনত্ব হয়েছে। যদি দেখেন যে দুধ খুব একটা পাতলা রয়েছে তাহলে এর মধ্যে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দেবেন, দিয়ে আরও খানিকক্ষণ ফোটাতে থাকবেন, তাহলে দেখবেন বেশ সুন্দর একটা গাঢ় ক্ষীরের মতন তৈরি হয়ে গেছে। এই আমার আজকের পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সমস্ত পিঠে কিন্তু আমার ওপর দিকে ভেসে আছে, তার মানে পিঠে কিন্তু আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা বাটির মধ্যে এইভাবে নিয়ে পরিবেশন করুন, আর সাথে দিয়ে দিন একটু চুষি। খেতে কিন্তু অসাধারণ। বাড়িতে একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন। যদি আজকে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।